নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার আশ্চর্যজনক এক বিষয় বা ছবি ধরা পড়েছে দুর্যোগনগর এলাকাতে। বিশেষ করে বাড়ির ব্যবহৃত জল নাকি ড্রেনে ফেলা যাবে না, এবং যার কারণে রীতিমতো এলাকাবাসীও একটা ক্ষুব্ধ হয়ে গেছে। এরকম দৃশ্য ধরা পড়েছে দুর্যোগনগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের হাতিপাড়া এলাকায়। অনৈতিক এই ঘটনায় এলাকাবাসীর অভিযোগ হচ্ছে যে বাড়ি ঘরের জল নাকি ড্রেনে ফেলা যাবে না, তার জন্য তাদেরকে বাধা দিচ্ছে দুর্যোগনগর শান্তি সংঘ ক্লাব থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বাররাও। কিন্তু কি কারণে, এলাকাবাসী কি অভিযোগ তুলছেন, শুরুতে শোনাবো তাদের অভিযোগ। বাড়ির জল নালিতে আসে, ঠিক আছে। এই ডেলি এসে বলে নালি বন্ধ করো, নালি বন্ধ করো, বাড়ির জলকে বাড়িতে রাখার জন্য, বাড়ির জল বাড়িতে রাখার জন্য। এমন কোথায় যে নিয়ম আছে পৃথিবীর ভারতবর্ষের মধ্যে? আমরা একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমি সিআরপিএফ এর একজন অবসরপ্রাপ্ত, আমার মিসেস সিআরপিএফ থেকে অবসরপ্রাপ্ত। আমরা ভারতবর্ষ দেখেছি, কিন্তু নালিতে জল যাবে না এটা কোথায় আছে? এই প্রথম দেখলাম যে এখানে বলছে আমরা ক্লাব থেকে এসেছি, ডেলি এসে পরিষ্কার করে, ডেলি পরিষ্কার করে। আজকে ক্লাব সকালবেলা এসে ৪-৫ জন এসে এরা কি করলো, মাটি বলে মাটি দিয়ে নালি পরিষ্কার ভরে দেবে। এই দেখেন আপনাদের সামনে, আপনারা নিতে পারেন এটার ফুটেজ। মাটি দিয়ে ক্লাবকে মাটিকে ভরে দিয়ে, এটা কি ড্রেন? ড্রেন, তো ড্রেন, এটা পঞ্চায়েতের ড্রেন। পঞ্চায়েতের ড্রেন। পঞ্চায়েতে কিছুদিন আগে ড্রেন করেছিল এটা। তো ওরা বলেছে ওরা ক্লাব থেকে এসছে, ঠিক আছে, বলছে যে ড্রেনের জল নাকি রাস্তায় যাচ্ছে। দেখুন, আমাদের গভর্নমেন্ট ড্রেন কেন বানায় একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টির জল না জমে যেন রাস্তাটা যেন না নষ্ট হয়, তাই তো। তো যেহেতু সেখানে আমাদের বাড়ি ঘরগুলো, দেখুন আমাদের শহরাঞ্চলের বাড়ি, পঞ্চায়েত এলাকা হলো শহরাঞ্চল, তাই তো। তো এখানে যেহেতু শহরাঞ্চলের বাড়ি ছোট ছোট, তো প্রত্যেকের বাড়ি সেফটি ট্যাঙ্কি ছাড়া কিন্তু কেউ রেডি করে না, ঠিক আছে। আমাদের যার আউটলেটের যা জল আছে তা কিন্তু সেফটি ট্যাঙ্কিতেই জমা হচ্ছে, ঠিক আছে, যেটা প্রত্যেক কয়েকদিন বাদে আমরা ক্লিন করছি। মিউনিসিপ্যালিটি অফিস থেকে ট্রাক আসছে, ওইটা ড্রাম দিয়ে ক্লিন করে নিয়ে যাচ্ছে। তো এই যে জলগুলো আছে, তো আমাদের স্নানের জল, বাসন ধোয়ার জল, এগুলোকে আমরা ঘরের মধ্যে জমিয়ে রাখবো নাকি? জমিয়ে রাখলে তো আমাদের সুবিধা হয়ে যাবে। এখন তো বাড়ি ঘর ছোট। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ, অর্থাৎ এই ক্ষেত্রে শান্তি সংঘ ক্লাবের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে তাদেরকে নাকি বাধা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, যে বাড়ির যে আউটলাইন রয়েছে, যে পাইপ রয়েছে, তা নাকি বন্ধ করতে হবে। এবং তাই নয়, একই সঙ্গে সরকারি এই ড্রেনটি মাটি দিয়ে ভরাট করার অভিযোগ কিন্তু সেই এলাকা থেকে উঠে আসছে। এই প্রসঙ্গে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সুদীপ সরকার, স্থানীয় বিধায়ক। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই যে এলাকাবাসীদের অভিযোগ, এবং কি বলবেন স্থানীয় বিধায়ক, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, অ্যাকচুয়ালি ঘটনা হলো, দেখুন, পঞ্চায়েত উন্নয়নের জন্য কাজ করেছে, যেটা মানে জল নিষ্কাশনের জন্য রাস্তার পাশ দিয়ে। আমরা মানে যেটা দেখছি, আমরা পিডব্লিউডি বলুন আর পঞ্চায়েতের রাস্তাই বলুন, সবগুলির পাশে ড্রেন থাকলে ভালো হয়, যে জলটা নিষ্কাশনের একটা সুবিধা হয়। গত বছর আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের মানে যদি ড্রেন থাকতো, ড্রেনেজের সঠিক ব্যবস্থা থাকতো, জলগুলি সেভাবে বাড়িঘরে উঠতো না। কিন্তু সেই জায়গার মধ্যে এখন দেখা গেছে, যদি ক্লাব বা যে কোনো কিছুই হোক, ড্রেন কিন্তু করা হয় জল নিষ্কাশনের জন্য, এবং বাড়িঘরের জলটাকে ড্রেনের মাধ্যমে সেটা নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে করা। কিন্তু এটা যেটা করা হচ্ছে, আমি যতটুকু শুনেছি বা খবর পেয়েছি, অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। এবং এলাকাবাসী যে অভিযোগ করেছেন, এটা সত্যি, এটা নিন্দনীয় বিষয়। এভাবে কোনো মানে সংস্থা মানে সামাজিক কাজে বিশেষ করে তারা সহযোগিতা করার কথা, সেই জায়গার মধ্যে বাধা দেওয়া বা ড্রেন বন্ধ করে দেওয়া, মানে এটা একটা মানে অস্বস্তি পরিবেশ তৈরি হচ্ছে। এতে করে এলাকাবাসীর একটা সমস্যা হবে, এটা ঠিক নয়। একেবারে সুদীপবাবু, আমরা আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো। এই যেমনটা আপনি বললেন যে গত বছর আমরা দেখেছি যে বন্যায় বাড়ি ঘরে কিভাবে জল ঢুকেছে, বিশেষ করে ড্রেনিং সিস্টেমটা সেভাবে না থাকার কারণে, এবং বর্তমানে এই শান্তি সংঘ ক্লাব এবার সরকারি ড্রেনগুলিকে মাটি দিয়ে ভরাট করছে, কিন্তু কোন যুক্তির সাপেক্ষে, কি বলছে তারা? না, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়, এইভাবে করাটা ঠিক নয়। তাদের সঙ্গে কথা বলা দরকার। আমরা দেখেছি, আমরা এই বিভিন্ন সময়ের মধ্যে যে রাস্তার মধ্যে ড্রেন নেই, কিন্তু মানুষের বাড়ির যে জলের যে আউটলাইনটা আছে, সেটা রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছে। ওই ক্ষেত্রে হলে ঠিক আছে, সেটা মানে বন্ধ করা যেতে পারে। যদি ড্রেনেজ সিস্টেম থাকে, তাহলে সেটাকে বন্ধ করা ঠিক নয়, কারণ জল তার নিষ্কাশনের জন্যই মানে ড্রেনটা করা হয়েছে। সেই জন্য মানে সেটাকে বন্ধ করলে তো সমস্যার সমাধান হবে না। মানে যদি ড্রেন দিয়ে না যায়, তাহলে আর বন্ধ করলে তো সমস্যা হবে তো।
জনগণের এই যে জল মানে আউটলেট যে জলটা সেটা কোথায় যাবে? পরিত্যক্ত যে জলটা সেটা কোথায় যাবে? এতে করে পরিবেশ নষ্ট হবে তো, এটা তো হতে পারে না। জল তো নিচ দিকে যাবে, জলকে কি আটকে রাখা যায়? এটা যায় না। তাদের বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার। তাদেরকে নিয়ে যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, সামাজিক সংস্থা বা ক্লাব তারা তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করতে পারে। আলোচনার মাধ্যমেই সেটা সমস্যার সমাধান হয়। সমস্যা যদি আসে সেটা আলোচনার মাধ্যমেই সম্ভব। কোনো ক্ষেত্রে হেজিটেশন বা কি বলে মানে জল বন্ধ করে আটকে রেখে সেটাকে একেবারে অর্থাৎ কোনো অবস্থায় এখানে সম্ভব প্রশ্ন না। আসে, তবে এখন স্থানীয় বিধায়ক যেহেতু আপনি, তাহলে কি আপনি সেই এলাকা পরিদর্শনে যাবেন কিংবা কি নিশ্চয়ই পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবেন? নিশ্চয়ই যাব। কি- আমি নিশ্চয়ই যাব এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। আমি দেখবো বিষয়টা সরেজমিনে, আমি সচক্ষে দেখবো। একেবারে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন স্থানীয় বিধায়কের বক্তব্য। তিনি কিন্তু জানাচ্ছেন যে বিষয়টা অত্যন্ত নিন্দনীয় এবং কোথায় যাবে এই ড্রেনের জলগুলি, যেখানে ড্রেন বন্ধ করে দিচ্ছে শান্তি সংঘ ক্লাবের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে, তাহলে বাড়ির ব্যবহৃত জলগুলি সেটা বা কোথায় যাবে, এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে অভিযোগ রয়েছে এবং অনতি বিলম্বে সুদীপ সরকার স্থানীয় বিধায়ক সেই গোটা এলাকা পরিদর্শন করবেন এবং যা যা ব্যবস্থা নেওয়া দরকার, বিশেষ করে এই যে শান্তি সংঘ ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ তিনি গ্রহণ করেন সেটা অবশ্য দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।